হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা ডাব্লিউবি ক্লার্ক নিয়োগ 2024। যেখানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, আর একটি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি হবে এবং তোমরা এখানে প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে। আর তোমাদের বয়স থাকবে 18 থেকে 40 হলে তোমরা আবেদন করতে পারবে। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, তো কমপ্লিট ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওয়ে যাওয়ার আগে আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে রেগুলার যে সমস্ত টপিকের উপর ভিডিও নিয়ে আসে, তা হলো গভর্নমেন্ট জব নিউজ, ম্যাথ ক্লাস ফর গভর্নমেন্ট জব, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ ফর গভর্নমেন্ট জবের উপর আমরা ভিডিও আপলোড করে থাকি। এছাড়াও স্কুল ম্যাথামেটিক্স রিলেটেড ভিডিও আমরা আপলোড করে থাকি। যদি তোমাদের এই সমস্ত ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো চলো মূল ভিডিওয় যাওয়া যাক। আজকের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল ক্লার্ক নিয়োগ 2024, যেখানে তোমাদের যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস। যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো এবারে আমরা মূল নোটিফিকেশনে চলে এসেছি। প্রথমে দেখো পে স্কেল, তোমাদের বেতন কি থাকছে। মাসিক বেতন থাকবে, যেখানে তোমরা 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, উইথ মিনিমাম পে রুপিস 24,000 টাকা, অ্যালং উইথ আদার অ্যালাওয়েন্স অ্যাজ অ্যাডমিসিবল আন্ডার দ্য রিলেভেন্ট রুলস। মানে আদার্স যে অ্যালাওয়েন্স গুলো আছে সেগুলো এর সাথে যুক্ত হবে। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যদি 12 স্ট্যান্ডার্ড এক্সাম তোমরা পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম দ্য রিকগনাইজড কাউন্সিল অর বোর্ড থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা যে কোনো ডিসিপ্লিন থেকে কমপ্লিট করতে পারো, যেটা আর্টস হতে পারে, যেটা সায়েন্স হতে পারে, অথবা যেটা কমার্স হতে পারে। যে কোনো জায়গা থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে বলছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, মানে হচ্ছে তোমরা যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব, তাই তোমরা যারা আবেদন করবে তোমাদের সবাইকেই বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। এরপর দেখো তোমাদের কি বলছে, পরবর্তী দেখো এজ লিমিট। এজ লিমিট তোমাদের কি দরকার, 18 বছর তোমাদের মিনিমাম এজ হতে হবে এবং তোমাদের ম্যাক্সিমাম এজ 40 বছর হতে হবে, যেটা তোমরা 1 জানুয়ারি 2024 হিসাবে ক্যালকুলেশন করবে। আর তোমরা যদি এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি একজন ইউআর প্রার্থী, একজন ইডব্লিউএস প্রার্থী অথবা একজন ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমাদের বয়স হতে হচ্ছে 18 থেকে 40 বছর, তোমাদের এইটা লাগবে। আর তোমরা যদি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের বয়স লাগবে 18 থেকে 45 বছর পর্যন্ত। এরপর হচ্ছে মোড অফ সিলেকশন, কি হিসেবে তোমাদের সিলেকশন হবে। তোমাদের প্রথমে একটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, যেটা ফেজ 1, যেখানে তোমাদের 90 মিনিটের একটি পরীক্ষা হবে, যেখানে তোমাদের সাবজেক্ট কি থাকছে, অ্যারিথমেটিক থাকছে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর একটা পার্ট থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ইংলিশ থাকছে। এই সবকটা পার্টের উপর তোমাদের কোশ্চেন থাকবে এবং তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। আর এটা ওএমআর বেসিসে, মানে ওএমআর বেসড এক্সাম হবে। আর প্রতিটি কোশ্চেনের 1 নাম্বার করে থাকবে, আর নেগেটিভ মার্কিং 1 নাম্বারই থাকবে, মানে একটা ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এরপর কি বলছে, কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবল ইন ইংলিশে তোমাদের কোশ্চেন পেপার হবে, আর কোশ্চেন পেপারে 4টি বুকলেট সিরিজ থাকবে। এরপর যারা ফেজ 1 এ তোমরা পাস করে যাবে তাদের ফেজ 2 এ এক্সাম দিতে হবে, যেটা একটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন পেপার তোমাদের দেওয়া হবে, যেখানে তোমাদের অ্যারিথমেটিক থাকবে, ইংলিশের উপর কোশ্চেন থাকবে, জেনারেল নলেজের উপর কোশ্চেন থাকবে, সব নিয়ে তোমাদের 100 মার্কসের একটা পরীক্ষা হবে, যেখানে তোমাদের প্রতিটা সাবজেক্ট মানে প্রতিটা টপিকের উপর 100 নাম্বার করে হবে। যেহেতু 3খানা টপিক আছে তাই তোমাদের টোটাল 300 নাম্বারের পরীক্ষা হবে। আর তোমরা এখানে টাইম কতক্ষণ পাবে, 3 ঘন্টা তোমরা এখানে টাইম পাবে। আর তোমরা যদি এই 3টে পেপারে 40% নাম্বার পেয়ে থাকো এবং তোমাদের পার্সেন্টেজ অফ এগ্রিকালচার যদি 50% হয়ে থাকে তাহলে তোমরা এই কম্পিটিটিভ রিটেন টেস্টে মানে ফেজ 2 এ পাস করে যাবে। এবার যারা ফেজ 2 এ পাস করলে তাদের ভাইভাতে ডাকা হবে, মানে যাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তাদেরই ভাইভাতে ডাকা হবে। তোমাদের 100 নম্বরের ভাইভা হবে, ভাইভাতে যারা পাস করবে তারাই ফাইনাল মেরিট লিস্টে জায়গা পেয়ে যাবে। তো এরপর দেখে কি বলছে, এরপর বলছে এক্সামিনেশন ফি।
তোমরা যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে তোমাদের এক্সামিনেশন ফি লাগবে 400 টাকা। যদি তোমরা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলেও তোমাদের ফিস হচ্ছে 400 টাকা। আর অল আদার ক্যাটাগরিজ এন্ড সাব ক্যাটাগরিজ আর মেনশন ইন দ্য ডিটেলস ভ্যাকেন্সি। এছাড়া তোমরা যারা এসসি এসটি বাদ দিয়ে আদার ক্যান্ডিডেট মানে ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে তোমাদের লাগছে 800 টাকা অ্যাপ্লিকেশন ফি। এরপর দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টার, তোমাদের কি কি এক্সামিনেশন সেন্টার থাকবে, তোমাদের কি কি এক্সামিনেশন সেন্টার থাকবে বা কোথায় কোথায় তোমাদের পরীক্ষার সিট পড়বে। এরা এটাকে দুটো জোনে ভাগ করেছে, জোন 1 এন্ড জোন 2। একটা জোন 1 এ রেখেছে সাউথ বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ, আর জোন 2 এ লিখেছে নর্থ বেঙ্গল। মানে জোন 1 সাউথ বেঙ্গলের মধ্যে তোমরা কলকাতা পেয়ে যাবে, হাওড়া সদর পেয়ে যাবে, চিনসুরা পেয়ে যাবে, বর্ধমান সদর পেয়ে যাবে ও মিদনাপুর সদর পেয়ে যাবে। আর যারা উত্তরবঙ্গ থেকে অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন ও কলকাতা তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের পরীক্ষার টাইম কখন থেকে থাকবে সেটাও এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে, যেটা তোমাদের 12টা থেকে 1টা 30 পর্যন্ত তোমাদের পরীক্ষার টাইম থাকবে, যেটা ফেজ 1 এর এক্সাম ওরা নেবে প্রথমে, সেটাও এখানে এরা ডিটেলসে বলে দিয়েছে। আর এই নিয়োগটি তোমাদের ক্যালকাটা হাইকোর্ট তরফ থেকে করা হচ্ছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে calcutta.highcourt.gov.in। আর এটি তোমাদের সম্পূর্ণ এলডিএ পদে মানে সম্পূর্ণ ক্লারিক্যাল পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা এখান থেকে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, যেটা 1 আগস্ট তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে, আর এখানে নোটিফিকেশন নাম্বারটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাই তোমরা খুব যারা যারা আবেদন করতে চাইছো খুব তাড়াতাড়ি এটা আবেদন করে দিও। আর টোটাল ভ্যাকেন্সি 291টির মতন শূন্য পদ এখানে রয়েছে, আর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগটি হবে। এবার তোমাদের এখানে যে ভ্যাকেন্সি আছে যেটা এখান থেকে বের করা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর ভ্যাকেন্সি টেবিলে যেমন আনরিজার্ভ আছে, যারা এক্সেম্পটেড ক্যাটাগরি তাদের জন্য আছে, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানের জন্য আছে, মানে প্রত্যেক ক্যাটাগরিদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। ডিটেলসটা কতগুলো তোমাদের মোট শূন্য পদ রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তোমরা একবার ভিডিওটা পজ করে নিয়ে এখানটা ডিটেলসটা একবার দেখে নিও। এবার হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস ফর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট মানে ফেজ 1। তোমাদের অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেটস, তোমাদের কবে থেকে অনলাইন সাবমিশন শুরু হবে, যেটা 5ই আগস্ট থেকে তোমাদের অনলাইন সাবমিশন শুরু হবে। আর ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 26/8/2024, মানে 26 আগস্ট তোমাদের অনলাইন সাবমিশনের লাস্ট ডেট। বাকি যে অ্যাডমিট কার্ড, লাস্ট ডেট অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, এই সমস্ত যেগুলো আছে, তোমাদের এক্সাম কবে হবে, তোমাদের ওএমআর বেস যে টেস্টটা হচ্ছে মানে ফেজ 1 এর যে টেস্ট হচ্ছে তার মেরিট লিস্ট কবে বেরোবে, এই সমস্ত ওরা পরে তোমাদের জানিয়ে দেবে। তোমাদের এখন যে ওরা ডেট দুটো দিয়েছে সেটা হচ্ছে তোমাদের 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, আর 26 তারিখ থেকে তোমাদের এখন যে ডেট দুটো ওরা দিয়েছে সেটা হচ্ছে 5 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, আর 26 তারিখ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো তোমাদের আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এখানে হেল্প ডেস্ক ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ফোন করে তোমাদের কোয়ারি গুলো তোমরা জানতে পারবে। এছাড়াও ইমেল করেও তোমরা জানতে পারবে, যেখানে ওরা এখানে একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা ইমেল করেও তোমরা টেকনিক্যাল হেল্পটা নিতে পারবে। আর তোমাদের যাদের পেমেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম যদি হয়ে থাকে ফর্ম ফিল আপের সময়, সেক্ষেত্রে ওরা একটা নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এবং ওরা একটা ইমেল আইডি দিয়ে দিয়েছে, এই ইমেল আইডিতেও তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমাদের পেমেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম হয়ে থাকে। তো আর আবেদন করার জন্য যে এই যে অ্যাপ্লাই লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ভিজিট করতে পারবে এবং অ্যাপ্লাইও করতে পারবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওতে যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ টপিক তোমাদের কাছে সবই আমি বুঝিয়ে দিলাম বা তোমাদের কাছে তুলে ধরলাম। যদি তোমাদের এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক, একটু শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন জব আপডেটের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট কোনো জবের আপডেট নিয়ে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।